এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া উচিত। যদি আপনি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং আমাদের নির্দিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলের প্রতিটি ভিডিওর দেখার পূর্বে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নিন। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটি নিত্য নতুন কবিতা ভিডিও এবং অজানা তথ্যের ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন। এছাড়াও আপনার বন্ধুবান্ধব বা আপনজনকে আমাদের প্রত্যেকটি অজানা তথ্যের ভিডিও, কবিতার ভিডিও জানার সুযোগ করে দিন, অর্থাৎ শেয়ার করে দিন। এর পাশাপাশি আপনার মতামত, আপনার মনে যে সমস্ত কথা আমাদের সম্পর্কে নিয়ে জড়িত রয়েছে, আগামী দিনে কী ধরনের কবিতার ভিডিও বানানো উচিত এবং কী ধরনের অজানা তথ্য আপনি জানতে চেষ্টা করবেন, সেই সমস্ত কিছু আমাদের প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে ভরিয়ে তুলুন। আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিই। তাই প্লিজ কমেন্ট করুন এবং কেউ এই কবিতার ভিডিওটি স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটি। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। কবিতা অক্ষয় তৃতীয়া, কবি জয়দীপ দত্ত। কবি ও কবিতার নাম জানার পরে আমরা জেনে নেব কবি তথা জয়দীপ দত্ত এই অক্ষয় তৃতীয়া নামক কবিতাটি লেখার পিছনে যে সম্পূর্ণ ইতিহাস, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া লেখে কবি কী জানাতে চাইছে তা দর্শকদের, মানে এই কবিতা লেখার পিছনে তার যে ইতিহাসটা, অর্থাৎ কবি লিখেছেন কিসের ভিত্তি করে বা কী জানাতে চাই সেই সম্পর্কে জেনে নেব, অর্থাৎ এই কবিতার ভিডিওর পোস্টার সম্পর্কে জেনে নেব। চলুন যাওয়া যাক এই কবিতার ভিডিওর পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টার, অর্থাৎ প্রথম পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দীপ দত্ত বলছে যে এই অক্ষয় তৃতীয়া, এই জিনিসটার যে পিছনে যে ইতিহাস, সেই ইতিহাস সমূহকে এই কবিতায় সংক্ষিপ্ত প্রকারে তুলে ধরা হয়েছে। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া কথার অর্থ হচ্ছে কোনো দোকান বা পত্রে সেই যে দিনের যে দিনটাকে উদযাপন, সেই দিনের যে শুভ আরম্ভ, সেই শুভারম্ভকে এই কবিতায় মূল চরিত্র হিসাবে দৃশ্যমান করা হয়েছে। এখানে ওই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত প্রাণী, সমস্ত প্রজাতি, সমস্ত উদ্ভিদকুল মানুষের যেমন আনন্দ হয়, ঠিক তেমনি তাদেরও সেই দিনে এক আনন্দে প্রকৃতিময় হয়ে রয়েছে বাতাসের ঘ্রাণে, গন্ধ এবং মধুস্নতা। এছাড়াও ওই দিনের যে হাস্যরসিকতা, এর পাশাপাশি ওই দিনের যে আশা ভরসা, সেটাও জেগে উঠেছে এই অক্ষয় তৃতীয়া শুভ লগ্নের শুভ দিনে। এর পাশাপাশি সেই উজ্জ্বল আলো, অর্থাৎ সেই উজ্জ্বল দৃষ্টিভঙ্গির যে আলো, প্রকৃতির সেই নীরবতা, সূর্যের যে প্রতীক চিহ্ন আলো, সেই আলো ফুটে উঠেছে। এছাড়াও প্রত্যেকটি ঘরে ঘরে সেই আলো যেন মোহিত হয়ে প্রত্যেকটি ঘরে ঘরে ঠাকুরের পুজোর সেই দৈনন্দিন কার্যক্রম ছাড়াও ব্যতীত সবাই এই অক্ষয় তৃতীয়ার দিনে মেতে উঠেছে। দুঃখ থেকে দূর হয়ে সুখে সমৃদ্ধ হয়েছে সবাই, এবং এই সূর্যের প্রাতকালে, সূর্যের প্রভাতে মানুষের সবাই মেতে উঠেছে তাদের নিজ ভঙ্গিতে, নিজ আনন্দে, নিজ স্থিতিস্তরিতায়। এর পাশাপাশি কবি বলতে চেয়েছে এই অক্ষয় তৃতীয়া দিনের মাহাত্ম্য, এই অক্ষয় তৃতীয়া দিন সুখ সমৃদ্ধি এবং আনন্দে সেই পরিপূর্ণ দিনটাকেই কবিতার প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভের দ্বারা কবিতায় ফুটিয়ে তুলেছেন। এটাই বলেছেন প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের কবিতার দ্বারা। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় কথার অর্থ হচ্ছে যার ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ বা সম্পূর্ণ রূপে শেষ হবে না। এবং তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে চাঁদের তৃতীয় তিথি, অর্থাৎ শুক্রপক্ষের যে তৃতীয়া তিথি, সেই তৃতীয়া তিথিকেই এখানে তৃতীয় হিসাবে ধরা হয়েছে। এবং অক্ষয় তৃতীয়ার পুরোপুরি শব্দের অর্থ হচ্ছে যেটি হচ্ছে এমন এক তিথি যেদিন কোনো শুভ কাজ, দান বা পূর্ণ কখনো ক্ষয় হয় না, কখনো বিলুপ্তি বা শেষ হয় না এবং চিরস্থায়ী থাকে। তাই এক কথায় বা সংক্ষেপে আমাদের প্রচলিত কথা রয়েছে যে চিরস্থায়ী পূর্ণের তৃতীয় তিথি, একেই আমরা বলে থাকি অক্ষয় তিথি। বৈজ্ঞানিক আক্ষরিক অক্ষরে বলতে গেলে এটি একটি মনোরম, সুন্দরতা এবং প্রকৃতিজাত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বিশেষ। এবার আমি বলি এই দিনটা, আজকের দিন, সেই দিনটার অর্থাৎ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। সেই দিনের
যে আক্ষরিক অর্থ, অর্থাৎ সেই দিনের যে প্রকৃতি, সেই সমস্ত কিছু ক্ষয় করে নিজের প্রাণেরও তুল্য সেই সমস্ত কিছুকে কবি এখানে তার তৃতীয় এবং চতুর্থ স্তম্ভের দ্বারা বুঝিয়েছে। এবং অ্যাকচুয়াল মানে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার অ্যাকচুয়াল শব্দের অর্থ কী সেটা বুঝিয়েছে তৃতীয় এবং চতুর্থ স্তম্ভের কবিতার দ্বারা। তাই এই স্তম্ভগুলির সেই সুখ পূর্ণের দান ধ্যান, নীরবতা এবং সেই নিজ অর্থ ও মূল্যকে অন্য অপর ব্যক্তিকে দৃঢ়বস্ত করা বা দান করা, এটাকেই তৃতীয় এবং চতুর্থ স্তম্ভে তুলে ধরেছেন। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। অক্ষয় তৃতীয়া নামক এই কবিতার ভিডিওটি আরও বিশেষ বড় না করে আমরা সরাসরি চলে যাব আমাদের অক্ষয় তৃতীয়া যেই মেন কবিতা, সেই কবিতার পাতায়। চলুন যাওয়া যাক আমাদের কবিতার পাতায়। কবিতা অক্ষয় তৃতীয়া, কবি জয়দীপ দত্ত। শুভ দিনের হাসি, নতুন আশার ভাসে, মনের মাঝে আরও ভরে উঠুক ভালো, ঘরে আসুক সুখ, মিটুক সব দুঃখ, হাসি থাকুক সাথে প্রতিদিনের প্রাতে, স্বপ্ন হোক অক্ষয়, ভালোবাসা নিশ্চিত, ছোট ছোট খুশি ফরুক জীবন ও রাশি, এই দিনের দানে শান্তি থাকুক প্রাণে, অক্ষয় তৃতীয়ায় সুখ থাকুক চিরদিন। A few moments later. আরেকবার পুনরায় এই কবিতাটি বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে, ভালোভাবে, মনোযোগ সহকারে শুনে নাও। ধন্যবাদ। কবিতা অক্ষয় তৃতীয়া, কবি জয়দীপ দত্ত। শুভ দিনের হাসি, নতুন আশার ভাসে, মনের মাঝে আরও ভরে উঠুক ভালো, ঘরে আসুক সুখ, মিটুক সব দুঃখ, হাসি থাকুক সাথে প্রতিদিনের প্রাতে, স্বপ্ন হোক অক্ষয়, ভালোবাসা নিশ্চিত, ছোট ছোট খুশি ফরুক জীবন ও রাশি, এই দিনের দানে শান্তি থাকুক প্রাণে, অক্ষয় তৃতীয়ায় সুখ থাকুক চিরদিন। Please like and subscribe.